দর্শক, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুম, খুন, হত্যা আর ধর্ষণের মতো অসংখ্য অভিযোগ। আছে অনিয়ম, অপরাধ আর দুর্নীতিও, যার ভয়াল থাবায় আক্রান্ত আপনার আমার ভাই, বোন, বন্ধু, প্রতিবেশী কিংবা স্বজন, যাদের মুখোশ উন্মোচন করতেই চ্যানেল এসের বিশেষ আয়োজন সাদা কালো। সেই আয়োজনের পুরোটা জুড়েই সহযাত্রী হিসেবে আপনাদের সাথে থাকছি আমি, হাসান জাকির। আর এই মুহূর্তে যে যেখান থেকে চ্যানেল এসের সাথে সংযুক্ত রয়েছেন, আপনাদের সকলের প্রতি সালাম। ক্যামেরার সাথে কথা বললে আপনাদের সাথে আমরা বিপদে পড়ে যাই। সাদা কালো আপনাদেরই অনুষ্ঠান। আপনাদেরই অনুরোধে আমাদের অনুসন্ধান দল খতিয়ে দেখে ঘটনার নেপথ্যের ঘটনা, তুলে ধরে সেই সব ঘটনা থেকে সাদা আর কালোর পৃথকীকরণ। এবারও তার ব্যতিক্রম নয়। দর্শক, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিরূপণ ও নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীর সদস্যরা সর্বদাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তবুও কিছু কিছু পুলিশ সদস্যের অনিয়ম ও দুর্নীতির কারণে ভাবমূর্তি নষ্ট হচ্ছে পুরো পুলিশ বাহিনীর। আমাদের এবারের অনুসন্ধানে তেমনি দুজন পুলিশ সদস্যকে নিয়ে অনুসন্ধান করেছে টিম সাদা কালো। চাকরির বিধি অনুযায়ী বাংলাদেশ পুলিশ একাডেমির বিশেষ প্রশিক্ষণ শেষে দেশ সেবার শপথ গ্রহণ করতে হয় পুলিশ সদস্যদের। শপথ করিতেছি যে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে দেশের শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে রয়েছে এই বাহিনীর 2 লক্ষাধিক সদস্য। প্রতি 774 জন মানুষের নিরাপত্তায় কাজ করেন তাদের মাত্র একজন। চাকরি বিধি ও পোস্ট পদবি অনুযায়ী পুলিশ সদস্যরা পেয়ে থাকেন সুনির্দিষ্ট বেতন, রেশন সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা। বলা হয়ে থাকে পুলিশ সদস্যরা তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যেটুকু পারিশ্রমিক পেয়ে থাকেন তা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে একেবারেই যৎসামান্য। চ্যানেল এসের টিম সাদা কালো চিহ্নিত 2 জন পুলিশ সদস্যের বাইরেও নজর রেখেছে বেশ কয়েকজনের উপর। ভাই, এত দাম মাছ কেনা সম্ভব নয়। তাদেরই একজন কনস্টেবল আব্দুল জব্বার। কর্মস্থল ডিএমপিতে হলেও পরিবার পরিজন নিয়ে ভাড়া থাকেন রাজধানীর উত্তরখান এলাকায়। স্থানীয় একটি কাঁচা বাজারে দেখা হয় তার সাথে। না, এটার দাম বেশি ভাই, দেখি অন্য মাছ দেখি ভাই। 500 টাকা দেন, 500 দেন। বাজারের সেরা পণ্যের দিকে তার দৃষ্টি থাকলেও নিজের পকেটের কথা ভেবে অসহায় তিনি। না থ্যাংক ইউ, দেখি আমি ছোট মাছ কিনবো একটু। এবার ক্যামেরা দূরে সরিয়ে টিম সাদা কালো একটু আলাপ করার চেষ্টা করেন তার সাথে। আপনাকে দেখলাম যে আপনি মাছ বাজারে মাছ কিনতে গিয়েছেন, কিন্তু মাছ না কিনে আপনি শাক কিনে চলে এসেছেন কেন? ভাই, সাধারণ আমরা এই 20-22 হাজার টাকা বেতনে চাকরি করে সংসার চালানো অনেক কঠিন হয়ে যায়। বাবা মা আছে, ওয়াইফ আছে, নিজে আছি, আর নিজের খরচ একটা সব মেটে সারা মাস আমাদের জন্য চলা অনেক কঠিন হয়ে যায়। তো মাছ বাজারে দেখলাম মাছের অনেক দাম। তো আসলে পুরোটা মাস হিসাব করে যদি না চলি তাহলে মাস শেষে আসলে আমাদের এই খাবার অনেক কষ্ট হয়ে যায়। জানা গেল তার মতো অনেক পুলিশ সদস্যই রয়েছেন একটু কম ভাড়া ও সাশ্রয়ী হবার আশায় কর্মস্থল হতে বেশ দূরে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। একই পোস্ট পদবিতে চাকরি করা সকল পুলিশ সদস্যদের অবস্থা এক থাকার কথা থাকলেও সাদা কালোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে কয়েকজন পুলিশ সদস্যদের রাজকীয় জীবনযাপনের চিত্র, যা দেখলে হয়তো চমকে উঠবেন আপনিও। আমরা তাদের সেই রাজকাহন সম্পর্কে জানবো, তবে তার আগে একটি বিরতিতে যেতে হবে আমাদের। সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দর্শক, বিরতির আগে আমাদের দেয়া কথা অনুসারে চলুন ঘুরে আসি পুলিশ কনস্টেবল শরীফের সেই রাজপ্রাসাদ থেকে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইদ এলাকা। ঢাকা থেকে সড়ক পথে যেখানকার দূরত্ব প্রায় 70 কিলোমিটার।
ভাওয়ালগড়ের নিকটবর্তী হওয়ায় পুরো এলাকা জুড়ে শুধুই সবুজের সমারোহ। এরই মাঝে উকি দিচ্ছে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স রাজপ্রাসাদ শরীফ ভিলা। জানতে পারি ভবনটির মালিক শরীফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান মিয়ার ছেলে তিনি। 2017 সালে পারিবারিক অসচ্ছলতা দূর করতে নিজের ভিটে মাটি বিক্রি করে ছেলে শরীফকে পুলিশে চাকরি দেন তার পিতা শাহজাহান মিয়া। একটু কথা বলেন কাকা, আমাদের সাথে 2 মিনিট কথা বলেন। একটু কাকা, একটু কথা বলেন বাবা, একটু কথা বলবো আপনার সাথে, একটু 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 কথা বলেন, দাঁড়ান, সমস্যা কি আপনার? একই এলাকার আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তির মাধ্যমে তৎকালীন জেলা পুলিশ সুপার হারুনুর রশিদকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে পুলিশ কনস্টেবল পদে চাকরিতে যোগদান করেন শরীফ। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, ঠিক যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান তিনি। চাকরির বয়স 5-6 বছর পার না হতেই কাউরাইত মধ্যপাড়ায় 12 কাঠা জমি কিনে সেখানে গড়ে তোলেন একটি ডুপ্লেক্স ভবন, কিনেন দামি 2টি গাড়িও। পুলিশে চাকরি হাতে পেয়ে শরীফ হয়ে ওঠেন বেপরোয়া। প্রভাব খাটিয়ে দখল করেন অন্যের জমি। বাধা দিলে নিরীহ লোকদের মিথ্যে মামলায় ফাঁসানো সহ শরীফের বিরুদ্ধে রয়েছে আরও অসংখ্য অভিযোগ। ওরা আমার বোনের সাথে সবসময় মানে জায়গা জমি নিয়ে জোরপূর্বকভাবে তারা দখল করার চেষ্টা করে। আমার বিয়ে আছে একটা মেয়ের শ্বশুর, ওরাই জোরপূর্বকভাবে জমি দখল করার চেষ্টা করে। এদের পক্ষবাদী যখন আমি প্রতিবাদ করতে যাই তখনই আমাকে মিথ্যা মামলা দিয়া সবসময় আমাকে হয়রানি করে। তোরে দেখা দিব অমুক কর্ম এই দাপট দিত। আমি ওইখান থেকে পুলিশের বাপ দেখায়া ওই দাপট দিত আর কি, যে আমি তখন আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করি। আমার কাছে তো শরীর আছে না, মানে 1.5 লক্ষ টাকা চাইছে, বড় 1,30,000 টাকা দেয় আমি মানে মিট করছি। হ্যাঁ, হুমকি চুমকি দিয়া আমার তো অনেক মানে ইয়ে করছে, 7 লাখ টাকা চাইছে, চাওয়ার পরে আমি 1,30,000 টাকা দেয় মানে আমি ইয়ে করছি, শেষ করছি। শরীফ কনস্টেবল সে কিছুদিন আগে চাকরি নিয়েছে, কয়েক বছর হয়েছে। এখন তাদের সম্পর্কে বলতে গেলে সমস্যাও হয়। মাঝখানে একটা তার বড় ভাই জাকির তার বিরুদ্ধে একটা পোস্ট হয়েছিল, এর মধ্যে একটা কমেন্ট করছিলাম, সে আমার ফোন দিয়া হুমকি দামকি দিচ্ছে। কনস্টেবলের চাকরি নেওয়ার পরে অল্প কিছু দিনের ভিতরেই একটা ডুপ্লেক্স বাড়ি, কোটি টাকা খরচের মতো ওই বাড়িটা করছে, গাড়ি হয়েছে এবং বিভিন্ন জায়গায় জায়গা জমি কিনছে। সে যে চাকরি নিয়েছে সাধারণ একটা কনস্টেবল, পুলিশ কনস্টেবল, এই চাকরিতে সে বাড়ি গাড়ি জায়গা জমি সব কিছু করে ফেলাইতেছে। এটা কোত্থেকে করতে সে একমাত্র সেই জানে, আর একবার আল্লাহ জানে। শাহজাহানের শরীফ 5 বছর হয়েছে চাকরি দিয়েছে, 5তলা ফার্নিচার বাইরে ঘর করে যাচ্ছে, আর অন্য মানুষের কোনো সুখ সুবিধা করতে পারে না। যাওয়া মাত্র বাইরে ঘর তুলে আছে। তার চাকরি হয়েছে 7 বছর হয়েছে, 2 বছরের ভিতরে সে 2তলা বাড়ি কমপ্লিট করছে। সে এত টাকা কোথায় পাইলো? তার নিজস্ব প্রাইভেট আছে, একটা সুজুকি জিক্সার আছে 2.5 লক্ষ টাকা। সে আমরা এলাকার ভিতরে আগে তো তাদের এত টাকা পয়সা ছিল না, এখন তাদের এত টাকা পয়সা কোথা থেকে আসলো? আমি শরীফ দিকে চিনি, হ্যাঁ চাকরি লইছে 6-7 বছর হয়েছে, মানে 5তলা ফাউন্ডেশন করছে শুনছি, আর ওই যে 2তলা কমপ্লিট করে আনছে। ওখানে কিবা করছে হ্যাঁ করতে পারবো। 7 বছর মনে হয় চাকরির বয়স, অনেক কোটি কোটি টাকার মালিক। তার ভাই কৃষক লীগের সাধারণ সম্পাদক। অনেক মানুষের অনেকে যে সুদে মুদে আগর বাগর খাইলা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। নুরুল হক নামে তার বাড়ির লগে এক লোক আছে কাঠের ব্যবসায়ী, হ্যাঁ, তারে ওই খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়, তারে সাদা ভুন্ত খাড়ায় আনছে। সাদা কালোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে পুলিশ কনস্টেবল শরীফের আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে চাকরিতে যোগদান সর্বত্রই মিলেছে 9-6 অঙ্কের হিসাব, যা আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। তবে তার আগে আরও একটি বিরতিতে যেতে হবে আমাদের, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত চ্যানেল এস-এর অপরাধ ও অনুসন্ধানমূলক আয়োজন সাদা কালোতে। দর্শক, পুলিশ কনস্টেবল শরীফের পুলিশে চাকরি নেওয়ার আদ্যোপান্ত সম্পর্কে আমরা জানব। তবে তার আগে চলুন জেনে আসি জামালপুরের ইসলামপুর থানার পুলিশ কনস্টেবল সানোয়ারের একাধিক বিয়ে ও রক্ষিতা পালনে টাকার উৎস কী।
তেসরা অক্টোবর 2024 জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দায়েরকৃত একটি অভিযোগের অনুলিপি হাতে আসে টিম সাদা কালোর। বর্ণনা অনুযায়ী ইসলামপুর থানায় কর্মরত সানোয়ার হোসেন নামের এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে করা হয় সেই অভিযোগ। ব্যভিচার, যৌতুক, বহু বিবাহ, নারী কেলেঙ্কারি ও অর্থ আত্মসাৎ করার অভিযোগ করেন সেই পুলিশ কনস্টেবলেরই স্ত্রী রাহেলা খাতুন, যার স্মারক নম্বর R2382 এবং 3346 RO1। অভিযোগপত্র হাতে পেয়ে অনুসন্ধানে নামে চ্যানেল এস-এর টিম সাদা কালো। 2008 সালে পুলিশ কনস্টেবল পদে চাকরিতে যোগদান করেন সানোয়ার। এরপর চাকরির গরমে রেজিস্ট্রি কাবিননামামূলে প্রথম বিয়ে করেন রাহেলা খাতুনকে। তার কিছুদিন পরেই আশা নামের এক নারীকে বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দেন। শুধু তাই নয়, 2024 সালে সুরাইয়া নামের এক নারীকে তৃতীয় বিয়ে করে সংসার শুরু করেন। কাবিননামা রেজিস্ট্রি করা বাধ্যতামূলক কিনা? আমার প্রয়োজন নাই। আমি তো আমি সেটা পাইতে চাইছি না। আমি পাইলে তো সন্তান কথা শুনেন, প্রথম স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রী অনুমতি লাগে কিনা, আইনে আছে কিনা? আছে। বহু বিবাহের এই সকল অভিযোগ সম্পর্কে জানতে চাইলে টিম সাদা কালো সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন কনস্টেবল সানোয়ার। হ্যাঁ ভাইজান, আমি একটা নিউজ করবো তো, এই জন্য একটু তথ্যের জন্য তুই আমার নিউজ করিস না, নিউজ করা না, আপনি কি তোর বাপ? কনস্টেবল সানোয়ার হোসেন বদলি সূত্রে আমাদের ইসলামপুর থানার ডিগ্রিছর তদন্ত কেন্দ্রে সদ্য যোগদান করেছেন। তো তার বিষয়ে অভিযোগ শুনেছি একাধিক বিয়ের কথা। তার একাধিক বিয়ের এখনও কোনো প্রমাণ পায়নি, যদিও তার একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমাদের পুলিশ বাহিনীতে একাধিক বিয়ে এরকম কোনো অনুমতি আছে কিনা আমার জানা নেই। তার জানা থাকলে হয়তো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শৃঙ্খলা পরিপন্থী কাজ যদি কেউ পুলিশে জড়িত থাকে তাহলে পুলিশের যে আইন আছে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আমাদের পুলিশ সুপার মহোদয়ের নিকট প্রথম স্ত্রী একটি অভিযোগ দাখিল করেছেন। উক্ত অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদিও অপরাধ বিজ্ঞানীরা বলছেন পুলিশ রেগুলেশন অব বেঙ্গল PRBর 1943-এর 106 বিধি এবং মুসলিম পারিবারিক অধ্যাদেশ আইনের 1961 সালের 6 উপধারা লঙ্ঘনের শামিল। এখন বাংলাদেশের বাস্তবতা আমরা দেখছি যে এটা কখনো যখন পুলিশের উপরে চাপ তৈরি হয় দুর্নীতি রোধ করার প্রশ্নে, বা রাষ্ট্র বা সরকার যখন নানা ধরনের উদ্যোগগুলো গ্রহণ করে, তখন আমরা কিছুটা লাগাম টেনে ধরা হয়, অথবা এটাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, অথবা ডিপার্টমেন্টাল অ্যাকশনের চিত্রগুলো আমরা দেখি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বা যারা দুর্নীতি করে বা করছেন তারা এই ব্যবস্থাগুলোকে কতটা ভয় পান, এটি হলো বিষয়। এখন এই ব্যবস্থাগুলোকে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত তারা এই ব্যবস্থাগুলোকে কিছুই মনে করেন না। কেন মনে করেন না? যে বাংলাদেশে তার বিরুদ্ধে যখন বিভাগীয় ব্যবস্থা থেকে শুরু করে আইনগত ব্যবস্থাও যদি গ্রহণ করা হয়, অধিকাংশ ব্যবস্থাগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে ব্যবস্থা থেকে বা অভিযোগ থেকে নিজেকে মুক্ত করা যায়, সেখানেও কিন্তু দুর্নীতি। অর্থাৎ এই যে যারা অভিযোগগুলো খতিয়ে দেখবেন, যারা ব্যবস্থাগুলো গ্রহণ করবেন, সেখানেও নানা ধরনের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা রয়েছে। সেই সুযোগগুলো নিয়ে পুলিশের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তারা সেই সুযোগটা নিয়ে নিজেকে অভিযোগ মুক্ত করেন। মাঠ পর্যায়ের কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে এত বেশি সম্পদ দুর্নীতির মাধ্যমে সেটি সংগ্রহ করা, অথবা এত অর্থবিত্তের মালিক হওয়ার প্রসঙ্গে যেটা আমরা দেখি, এটা দুর্নীতির একটা বাম্পার ফলনের সাথে আমরা তুলনা করতে পারি। দর্শক, গল্পের শুরুতে পুলিশ কনস্টেবল শরীফের রাজপ্রাসাদ তৈরির যেই গল্প আমরা বাকি রেখেছিলাম, চলুন তার পুরোটা এবার শেষ করে আসি। বিবাহের তথ্য গোপন করে 2017 সালে টাকার বিনিময়ে তৎকালীন তদন্ত কর্মকর্তাকে ম্যানেজ করে ভেরিফিকেশন রিপোর্টও নিজের পক্ষে নেন শরীফ। সাদা কালোর অনুসন্ধানে বেরিয়ে আসে শ্রীপুরের কাউরাইদ এলাকায় কনস্টেবল শরীফের রয়েছে রমরমা সুদের ব্যবসাও। বাড়ি হলে অসুস্থ হয়ে গেছে, পরে আর লাভ অনেকদিন দিতে পারি নাই। তারপরে আপনার ওই 3,20,000 টাকার মতো এককালীন লাভ, মানে এই টাকারই 60,000 টাকারই জমছে। এখন পরে আমি এটাকে কি করে দিব, পরে আমি কতনি জায়গা ছিল বিক্রি করে পরে তাদের টাকা দিয়া পরিশোধ করে এই স্ট্যাম্প আনছি ফেরত।
যা পরিচালনা করেন তার ভাই জাকির হোসেন, যিনি বিগত স্বৈরাচার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কৃষক লীগের কাউরাই ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। একদিকে পুলিশ, অন্যদিকে রাজনৈতিক ক্ষমতা, দুটোই যেন শরীফের হাতে তুলে দিয়েছে আলাদিনের চেরাগ, যা হাতে পেয়ে শরীফ হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। আমার বাপে কিছু জায়গা রেখে গেছিল, হেরা এই জায়গাটা দখল করছে। আমার সরকার নামে গেছিল কিছু রেকর্ডটা দেখেন নাই আমার বাপে, ওই রেকর্ডটা চলে গেছে সরকার নামে, আরএস রেকর্ডটা তার হেদের বাপেরটাইতে রাখছিলাম জায়গাটা। হেরা করছে কি এই সুবাদে কিছু জায়গা দখল করছে আমার দাদার 2 কাঠা সম্পদ বহুদিন ধরে তারা মানে খাইতেছে। তারপরে দলিল দেওয়ার কথা বলে তারা দলিল দেয় না। এই শাহজাহান, জাকির, শরীফ পুলিশ এই মানে তাগর পাওয়ার মানে এই এলাকাটার মধ্যে তাগর উপরে কোনো কথাই কইলে সমস্যা। ক্যামেরার সাথে কথা বললে আপনাদের সাথে আমরা বিপদে পড়ে যাই, নানার হয়রানি হুমকি টুমকি দিতে থাকে। ওই জাকির কনস্টেবল তারা এই কাজ করে। আমার আশা ব্যাংকে খুঁজলিয়ে দেখেন, গ্রামীণ ব্যাংকে খুঁজলিয়ে দেখেন, আমার নামে ঋণ আছে। অথচ তাদের এই মিথ্যা মামলা হয়রানি হইতে হইতে আমার জীবনে যা কামাইলাম খালি চাইতেছি। তবে তার এই আয়ের উৎস সম্পর্কে জানতে টিম সাদা কালো কথা বলার চেষ্টা করে তার পরিবারের লোকজনের সাথে। তাকে বাড়িতে না পেয়ে মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে শরীফ ফোন রিসিভ করেননি। এত অভিযোগ থাকার পরও কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না সংশ্লিষ্ট থানা পুলিশ, তা জানতে টিম সাদা কালো ছুটে যান শ্রীপুর থানায়। তার পাওয়ার বলে একজন এসপি থেকে বেশি সে ঘুষখোর অফিসার। আমি বাংলার জনগণের কাছে বলতে চাই এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কাছে পুলিশ অফিসারদেরকে বলতে চাই, তার বিচার কি হবে না? দর্শক, সাদা কালো নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজ কিংবা সরকারকে ছোট কিংবা খাটো করে দেখাতে নয়, বরং সংশ্লিষ্টদের সজাগ করতেই চ্যানেল এসের এই ক্ষুদ্র প্রয়াস। আজ যেতে হচ্ছে, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ঘটনার রহস্য উন্মোচন করে এই সাদা কালো অনুষ্ঠানে। ততক্ষণ দেখতে থাকুন আর চোখ রাখুন চ্যানেল এসের পর্দায়। ও হ্যাঁ, মনে রাখবেন, আপনার একটু সচেতনতা বোধই পারে সামাজিক এই ধরনের অসঙ্গতি দূর করতে আর সমাজকে কলুষিত মুক্ত করতে। কাজেই আপনি সচেতন হন আর সোচ্চার রাখুন আপনার প্রতিবেশীদের।